হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুবই ভালো আছি। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি শান্তিনিকেতন যাওয়ার জন্য। আমরা বোলপুর স্টেশনে নামিনি, বোলপুর স্টেশন থেকে নেমেও যাওয়া যায়। আর আমরা প্রান্তিক স্টেশনে নেমেছি। সেখানে প্রান্তিক স্টেশনে আমি একটা নাচ করে নিলাম, মানে ইনস্টাগ্রামে একটা ভিডিও করে নিলাম। দেখো কেমন হয়েছে নাচটা, অবশ্যই বলো। স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো ঠিক করব। চলো, টোটো ঠিক করেছি। মাথা পিছু এক একজনে 200 টাকা করে নিয়েছে। আমাদের কাছে অনেকই চেয়েছিল, যাই হোক 200 টাকা করে নিয়েছে। এখন আমরা কঙ্কন কালীতলা চলে যাব। দেখো খুব জাগ্রত মন্দির। এখানে যে যেটা মানসিক করে তার নাকি খুবই ফলে। দেখো, দেখতেই পাচ্ছো খুব সুন্দর মন্দিরটা, চারিপাশটা খুব সুন্দর পরিবেশ। দেখো যতটা দেখাতে পাচ্ছি, আমার সাথে থাকো, দেখতে থাকো। এ দেখো, এই গাছটার মধ্যে বাঁধা হয় ঢিল। এ দেখো কোপাই নদীর ঘাট এটা। দেখো খুব সুন্দর পরিবেশ। কোপাই নদীর ঘাটে একটু গঙ্গার জল মাথায় ছিটিয়ে নিলাম। দেখো এরা সবাই বসে আছে। কাকু আর বান্ধবী যায়নি দেখে, তার জন্য ওদের জন্য গঙ্গার জল ছিটিয়ে দিলাম। দেখো মন্দিরে সবাই পুজো দিচ্ছে। কালীতলা মন্দির, দেখো মায়ের মন্দির। দেখো তোমাদের কতটা দেখাতে পারছি জানি না। এটা হলো যারা হলো মৃত, মানে তাদের সমাধি দেওয়া হয়েছে, ছোট থেকে বড়দের সবার। ছোট ছোট বাচ্চাদের দেখলাম খুব কম বয়সে, মানে 2 বছরই তারা মৃত, তাদেরও এখানে দেওয়া হয়েছে। চলো বেরিয়ে আসলাম, আমাদের একবার খাওয়া দাওয়া করে নিই। দেখো এই হোটেলটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। টোটোওয়ালা আমাদের এই হোটেলটা ঠিক করে দিয়েছে। এখানে হলো মাথা পিছু হলো 150 টাকা করে খাবার, নিরামিষ ভাত, খুবই ভালো। পিতলের থালাতে দিয়েছিল, মানে পরিবেশনটা খুবই আমাদের ভালো লেগেছিল। দেখো খুব সুন্দর। এখানে ছিল হলো ভাত, আলুর চিপস, আলু পটলের তরকারি, ডাল, আর হলো এখানে চলে আসলাম ডিয়ার পার্কে। ডিয়ার পার্কে যেহেতু মাথা পিছু 100 টাকা করে, আমাদের কাছে সময় ছিল না এত কিছু ঘোরার, তার জন্য আমরা ঢুকিনি, বাইরে দিয়ে দেখিয়ে চলে গেছি। একদিনে এখানে আসলে, বোলপুরে একদিনে আসলে ঘোরা যায় না। যাই হোক আমরা যতটা পেরেছি ঘুরেছি। এখন আমরা হলো সৃজনশিল্পী গ্রামে চলে এসেছি। দেখো
সৃজনশিল্পী গ্রামটা খুবই সুন্দর, এখানে ঘুরে একদিনে শেষ করা যাবে না মনের মতো করে ঘুরতে গেলে। আমরা সব জায়গায় অল্প অল্প করে সময় দিয়েছিলাম। দেখো এরা হলো সাঁওতাল নাচ নাচছে, আমাদের অনেক রিকোয়েস্ট করেছে, তারপরে আমরা পরে মানে ওদের সাথে নেচেছি। এখন একটু ভাবলাম একটু ঘুরে নিই, পরে নাচবো। দেখো পরিবেশটা খুবই সুন্দর। তোমাদের কাছে পরিবেশটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। আর কে কে এখানে আসনি ঘুরতে বোলপুরে, তারা অবশ্যই মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আসবে, খুবই ভালো লাগবে ঘুরতে। গরমে একটু কষ্টই ঘোরার। দেখো বাউল সঙ্গীতরা গান করছে। এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, ব্যাগ, কসমেটিক্স সব কিছুই পাওয়া যায়। না না স্টকে রেখে দিয়েছে। দেখো খুব সুন্দর হারগুলো, দেখলেই মনে হয় কিনতে মনে ইচ্ছা করে। মনে হতো কাজ যদি সবই যদি কিনে নিতে পারতাম খুব ভালো হতো। দেখো অবশেষে আমরাও এখন নেচে নেব। কেমন হয়েছে আমাদের নাচটা অবশ্যই কমেন্টে বলো। বাউন সরিয়া, বাউন সরিয়া। এখানে দাও, ওইখানে দাও, আমার সামনে কি করেছো? তার দাঁড়াইছে না এখানে। দেখো এটা পুরোই কাঠের তৈরি, মানে কাঠ বলবো না, সরি, এটা হলো বাঁশের তৈরি। সেটা খুব সুন্দরই লাগছিল, মিউজিয়াম টাইপের। অনেক কিছু শিল্প মানে সৃজনশিল্পীর এর অনেক কিছুই কারুকার্য করা। দেখো দেখো সবার হাতে খুব সুন্দর সুন্দর জিনিস। সৃজনশীল গ্রামটা এতই বড় যে আমরা কোনো মতো করে ঘুরেছি, তাও দেখো যে তাও মনে হয় ঘোরার শেষই হচ্ছে না। জাস্ট আমরা ঢুকে বেরানোর রাস্তা দিয়ে বেরাচ্ছি, তাতেই এত মানে বড়। আর যদি ভালো মতো ঘুরতে হয় ভীষণ বড়। তোমরা শীতকালেই আসবে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, তাহলে এখানে ঘুরে খুবই মজা হবে।
চলে আসলাম হলো আমার বিশ্বভারতী মিউজিয়ামে। এই ভেতরে যেহেতু ক্যামেরা করতে দেয় না, তোমাদের বাইরে থেকে যতটা দেখাতে পারবো দেখাবো। চলো আসো। দেখো সবাই আমাদের আগে আগে চলে যাচ্ছে। মিউজিয়ামে ফোন ক্যামেরা করা যাবে না, ঠিক আছে? এখানেই শেষ, যেহেতু ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না। বাইরেটাই দেখো, এটা হলো মিউজিয়াম, বিশ্বভারতী মিউজিয়াম। দেখো খুব সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে আমার। এই মিউজিয়ামে অনেক মানে 5টা বাড়ি আছে পুরনো রবীন্দ্রনাথের, সেটাও আমরা ঘুরতে পারিনি। রবীন্দ্রনাথের ব্যবহৃত গাড়ি আছে, ওগুলো ভিডিও করতে পারিনি, খুবই তাড়াহুড়াতে ছিলাম। এখানে আসলে 1 দিন বা 2 দিন না থাকলে ঘুরে দেখা যায় না। চলো আমরা মিউজিয়ামের থেকে বেরিয়ে গেলাম। এবার হলো দেখো ছাদনীতলা। এগুলো সব বাইরে থেকেই দেখতে হয়, এগুলো ঢোকা যায় না। এই দেখো এক মানে তাল গাছ ওই ঘরটার মাঝখানে দিয়ে বেরিয়েছে। আমাদের রবীন্দ্রনাথের লেখা যে তাল গাছ, এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, সেই কবিতাটি এখানেই উনি করেছিল। টোটোতে মানে টোটোতে চলে যাচ্ছি আর ভিডিও করছি। দেখো সোনারঝুরি হাটে চলে আসলাম। দেখো খুব সুন্দর জিনিস। কেউ বোলপুরে আসবে, সোনারঝুরি হাটে আসবে না তাই কখনো হয়? এখানে হলো তোমার শনিবার আর রবিবার ভীষণ বড় হাট বসে। আমরা যেহেতু সেই বারে যাইনি, সেই জন্য সেইভাবে হাট বসেনি, তাও বসেছে। মানে শনিবার রবিবার যেই ভিড়টা হয় সেই ভিড় এখনো হয়নি। তোমরা যদি আসো ঘুরতে সোনারঝুরি হাটে, অবশ্যই শনিবার বা রবিবার করে আসবে, তাহলে ভীষণ বড় মানে মার্কেট বসে, বিভিন্ন ধরনের জিনিস বসে, শাড়ি থেকে গয়নাগাটি থেকে মানে ব্যাগপত্র থেকে খুব বিভিন্ন ভ্যারাইটিস জিনিস, মানে খুব খুব সুন্দর সুন্দর জিনিস। এখানে আসলে প্রায় 100 টাকার থেকে মানে 50 টাকার থেকে শুরু করে যাবতীয় সব দামের রেঞ্জে সব জিনিস পাবে, খুবই ভালো।